আসন্ন ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মোংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি সন্ধ্যায় মোংলার মিঠাখালী বাজার চত্বরে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এই মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ খান জাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ। এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মিঠাখালী ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল গোলদার, 2 নং ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলম ফকির, কৃষক দলের সভাপতি আলামিন শেখ, বিএনপির নেতা ফারুক গোলদার, এশারাত শেখ, আলম মোরল, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিফাতুল্লাহ শুভ সহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়। এই এলাকার মানুষ বারবার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়নের নামে লুটপাট আর দুঃশাসন ছাড়া সাধারণ মানুষ কিছুই পায়। এই নির্বাচন জনগণের অধিকার ফেরত পাওয়ার নির্বাচন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশার কথা তুলে ধরতে হবে। এখানে যারা আছেন নিশ্চয় আপনারা হয়তো জাতীয়বাদী দলের আদর্শে আদর্শিত, সেহেতু সামনে আমাদের সংসদ নির্বাচন। আমার জানা মতে আমাদের এখানে যারা নমিনেশন চেয়েছিল 4 জন, আমাদের দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু লায়ন ডাক্তার শরীফকে দিচ্ছে। আমিও পরে চিন্তা করে দেখেছি, আমার ব্যক্তি ভালোবাসার কথাটা ভিন্ন। এই 4 জনের ভিতরে যোগ্য লোকই লায়ন ডাক্তার শেখ ফজলুল ইসলাম। কারণ আপনারা জানেন, বিগত দিনে 17 বছর যত মামলা হামলা হয়েছে, প্রত্যেকটা মামলায় মানুষ জেলে বসে পচে মরত। উনার মতো নেতা যদি ওই দুঃসময় এসে হামলা ধরত, উনি প্রত্যেকটা মামলার এই বাগেরহাট থেকে জামিন হয়নি, উনি ঢাকা হাইকোর্ট থেকে প্রত্যেকটা জামিন দিয়ে দিয়েছে। ওনার যে সমস্ত লোক আসামি হয়েছে, যে মিথ্যা মামলা যারা চলে গেছে, তাদের পরিবারকে বাজার করে দিয়েছে। উনি চক্ষু শিবির করেছে। উনি যে স্কুলের ছেলে মেয়েদের বই খাতা কিনে দিয়েছে। উনি কত দরিদ্র যারা চিকিৎসা নিতে পারে না, তাদের ঢাকা পর্যন্ত নিয়েছে, ভালো চিকিৎসার জন্য ভালো ভালো হসপিটালে নিয়ে গেছে। ওনার অনেক কাজ আছে। উনি বয়স্কদের সম্মান করে, ছোটদের স্নেহ করে। তাই আমি বলবো যে আমরা কোনোদিন এই মোংলাবাসী, রামপালবাসী, আমরা সারা জীবন দল করি বিএনপি, কিন্তু আমরা ডাইভার্ট হয়ে যাই ঠিক নির্বাচনের আগে। আমরা অন্য একটা দলের ব্যানারে পেয়ে যাই। আমরা অবহেলিত সুন্দরবন এলাকার সমুদ্র ঘেঁষা অঞ্চল, এখানে আমাদের আগামীতে আল্লাহ যদি থাকে বিএনপি ক্ষমতা আসবে। আমরা যদি রামপাল মোংলার থেকে ডক্টর লায়ন ফরিদকে একটা ভোট দিতে পারি, তাহলে লায়ন ফরিদ যদি আমাদের নেতা হয়, তাহলে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হবে। মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ের বিএনপির অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।